জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে? ডাক্তার শফিকুর রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ায় যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে ওইটার জন্য আমরা দায়ী না। শব্দটা তো আসলে ঠিক, কারণ ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হয় প্রতিশোধ অতটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আপনাকে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায়, আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন। আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো, আপনি পারবেন? আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল আমি চাই যাদের দ্বারা হয়েছে, যে মানুষগুলোর ইঙ্গিত হয়েছে, আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেব না। যে যা বলে বলুক গা, আমার যাদের না মাফ করে দেন না, কিসের মাফ? কোনো মাফ নেই আপনার কারণে। আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন। আর যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোনো আলেমকে এত কষ্ট আমার বাংলাদেশে আমি আর শুনি নাই। আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্ডেম ছেলে আছি, কত বড় অপরাধী। অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও 3 মাসের বেশি আপনি রাখতে পারেন না। এটা মূল্য চুরি মামলা। জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা। এক কথা বলছেন না কেন? সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, সে যেই কয়জনই হোক, যারাই জড়িত এর সাথে, এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না? আপনি ওই জায়গায় থাকলে আপনারও মনে হয়তো না আমি মাফ করব না। আপনি যদি প্রথমেই বলে দিতেন যে তাকে আমরা মেরে ফেলেছি, মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। এক কথা বলছেন না? এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না 8টা বছর। যুবতী মেয়ে এভাবে জীবন্ত, যৌবন কঠিন বিষয়, আপনি টের পাচ্ছেন না। তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন। আপনি বলছেন মাফ করে দিন, মাফ করে দিন। মানে আপনার মেয়ে যদি হয়তো, এ কথা তো দুনিয়ার বিষয় না। জালেম যারা জুলুম করছেন আজ এবং নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন। আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম, আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে, এটা দুনিয়ায় সব চাইতে বড় জালেম। এবার একটা কঠিন আয়াত বলছি, খুব ভয়ঙ্কর এটা। আমি যে জালেম 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 বলছি বারবার, কেন জানেন? কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন, নিজে মামলা ঠুকে দেবেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। যারা বাংলার জালেমেরা আপনার দুনিয়ার জীবন শেষ, আর আখিরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। যিনি বিচারপতি, যিনি রায় দেবে, কান খাড়া করেন দেশের মানুষেরা। কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনার নিজের বিবেকের কাছে বলেন তো, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে, যেই নেতার আদর্শ আপনি মেনে চলেন, যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন,
আপনি নিজে থেকেই বলেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে, আল্লাহ তো আগে ওকে দেখবে, এরপর আপনাকে। আপনার কি মনে হয় ওর যা অবস্থা, ওর যা চরিত্র, ওর যা সুরত সিরাত, ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন? বলছেন না তো, এখন দরকার। আপনি নিজে এখনই বললেন যে আমি যার পেছনে আছি, অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি, ভোট দেব বলে আমি মনে মনে করছি, এই লোকটার সাথে কিয়ামতে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না, নিজে বলল। তাহলে ও ধরা খেয়েছে। কেটা বলল গো? হাত তোলেন তো। আপনি আপনি যেন ধরা না খান, এই জন্যই তো আয়োজন। রাজনীতি মনে করে আপনি আসলেনই না, আপনি তো ধরা আরো বেশি খাবেন। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আরে ভাই, আমি তো আজকে কবরের ওয়াজ করবো বলে এসেছিলাম, আপনি কি মনে করে দিলেন? মনে যখন করে দিয়েছেন, আপনাকেও বাঁচাতে হবে, আমারও বাঁচতে হবে। এই জন্য উলিল আমর মানার ক্ষেত্রে খুব সতর্ক। এটা দুনিয়ার বিষয় না, এটা রাজনীতি মনে করবেন না, এটা আপনার আখিরাত জড়িত। আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছো কোরআনে কারীম, সবাইকে ওই সহজ ভাবে বোঝার তৌফিক দাও। তাহলে নির্বাচিত এই শব্দটা কোরআনে আছে না নেই? তিনি নির্বাচিত করেন তোমাদেরকে তার দ্বীনের জন্য, এবং দ্বীনের উপরে চলতে গিয়ে যত বাধা আছে, সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন। এই হুয়ার ফাইল আল্লাহ নিজে। জেলামের সাহেব যেটা ইঙ্গিত দিয়েছিলেন যে অনেকের ইমানে 15 বছরে প্রায় নড়বড়ে হয়ে গিয়েছিল, এটা জেলখানার অন্ত প্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের। আমারও প্রায় কি হচ্ছে, এত কিছু হয়ে গেল, কিছুই করেন আল্লাহ। আল্লাহ বলেন দ্বীনের উপরে যদি সত্য সত্যই টিকে থাকতে পারো, যত বাধা বিপত্তি ঝড় ঝাপটা আসবে আল্লাহ নিজে ওইটা দূর করে দেবে। এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে। আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে, না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এ পাথর সরিয়েছে। ছাড়া এ পাথর সরানোর জন্য শুধু ছাত্ররা না, আল্লাহ যদি নিজে দয়া না করতো, কখনো এ জালেম পালাইতো না। ওর মনের ভেতরে আল্লাহ এত ভয় তৈরি করে দিয়েছে, দলীয় লোকগুলোকে বইলে যাবে সে সময়ও পায়নি। মাঝখান থেকে এই পাগলরা এখন বিপদে আছে। আমার মনে হয় পাগলগুলো বেশি অত্যাচার করেছিল এই যে হারুন আঙ্কেল। হারুন আঙ্কেল, ওনার নাম এখন সারা পৃথিবীতে জানে, 3 ইঞ্চি। কি নাম দিয়েছে! মহিলারাও 3 ইঞ্চির খবর নেই, মেয়ে লোক সেও বলে 3 ইঞ্চি। ধরা পড়েছে। 5 তারিখের পর থেকে আজকের এই 31 তারিখ পার হয়ে আজকের 1 তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর ইসলামী আন্দোলন। এটা ফেল, ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেয়নি। এই কথা বলেন না কেন? শুধু জি বলা না, এটা নিয়ে যাওয়া লাগবে যা একটা বাড়িতে, তাহলে ওই যে লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে, ও জীবনের কথা বলবে না। আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিলেন, উলিল আমরের আগে দেয়নি। কেন দেয়নি? কারণ আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলে না কেন? কিন্তু উলিল আমর যদি মেনে চলতে হয়, যেহেতু ওনারা, আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না, রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই, কিয়ামত পর্যন্ত তো উনি আসবেনও না, কিন্তু উলিল আমর তো আসবে। এই জন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান, দেখতে হবে উপরে বর্ণিত এই 2টা আছে কিনা, আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা। আপনি যাকে নেতা মানবেন, যার নেতৃত্বে চলবেন, যাকে আপনি নির্বাচিত করবেন, আমি এই শব্দগুলো কি বানাচ্ছি?
হুয়া জিতাবাকুম, এ জিতেবা মানে নির্বাচিত করা। নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না। আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে। কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল, আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি। আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উম্মতে মুহাম্মদী নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো, কিন্তু নবী না হয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারতাম তারপরও ভালো হতো। আল্লাহ বলেন না। একজনেরটা কবুল হয়েছিল, হযরত